আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সমাজে সহ অবস্থান ও সহযোগিতা এই বিষয়টি সম্পর্কে। এই বিষয়টির প্রথম অংশে আমরা শিখব নারী ও পুরুষ এই বিষয়টি। সমাজে নারী ও পুরুষ উভয়ই গুরুত্বপূর্ণ। আমরা এই ছবিসমূহে যা দেখতে পাচ্ছি, যেমন এই ছবিটিতে আমরা একটি পরিবারের চিত্র দেখতে পাচ্ছি। এই পরিবারে বাবা, মা, ছেলে সন্তান, মেয়ে সন্তান সকলে মিলেই একটি সুন্দর পরিবারের কাজগুলো করছে। যেমন এই মেয়েটি তার ঘর ঝাড়ু দিচ্ছে, মা খাওয়াচ্ছে এই মুরগিগুলোকে এবং বাবা কাজ করছে ফসলের সাথে। এই হচ্ছে একটি পরিবারে নারী পুরুষ সকলে মিলে সহ অবস্থানের একটি আদর্শ চিত্র। এছাড়াও আমরা কর্মক্ষেত্রে দেখতে পাই এরকম একজন আরেকজনের সাথে কাজ করার মাধ্যমে আমরা শ্রদ্ধার সাথে কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সকলে মিলে কাজ করে থাকি। এই ছবিটিতে একজন পুরুষ এবং দুজন নারীকে আমরা কর্মক্ষেত্রে কাজ করতে দেখতে পাচ্ছি। যেমন তোমরা সকলেই যখন সকালে স্কুলে যাও, অনেকেই হয়তো দেখেছো যে আমরা ছেলেরা মেয়েরা সকলে একসাথে বিদ্যালয়ে যাই এবং অনেক সময়ই আমরা একসাথেও ক্লাসরুমে পড়াশোনা করি এবং এই বিষয়গুলোর মাধ্যমে আমরা ছেলে মেয়ে সকলে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখি। এছাড়াও আমাদের সমাজের যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যেমন এই ছবিটিতে আমরা একটি মজলিস অর্থাৎ গ্রামের সিদ্ধান্ত নেওয়ার সভা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা নারী ও পুরুষ উভয়েরই সমান অংশগ্রহণ দেখতে পাচ্ছি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তোমরা যখন তোমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখো, তখন হয়তো দেখবে তোমাদের মা এবং তোমাদের বাবা উভয়ই সমান মতামত রাখেন এবং সেই মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক সেরকমটি আমরা আমাদের সমাজের বিভিন্ন স্থানে ঠিক এই ছবিটির মতো দেখে থাকি। এছাড়াও আমাদের যারা শ্রমজীবী মানুষরা রয়েছেন, যেরকম আমরা ছবিতে একটি গার্মেন্টসের চিত্র দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক উভয়ে মিলে কাজ করছেন এবং তাদের সম্মিলিত শ্রমে আমাদের দেশের অগ্রগতি হচ্ছে। অর্থাৎ এই সবগুলো ছবি থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি, আমাদের সমাজে নারী এবং পুরুষ উভয়ই একসাথে সমান শ্রম দিয়ে এবং উভয়ই একসাথে কাজগুলো করে থাকে, যেগুলো আমরা প্রত্যহ করি। এরপরে আমরা আসব আমাদের সামাজিক বিষয়ে। আমাদের সমাজে সহযোগিতার কিছু চিত্র আমরা দেখি। এই চিত্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি সমাজে নারী পুরুষ উভয়ে একে অন্যের সহযোগিতার মাধ্যমে আমাদের সমাজ দিন দিন বেড়ে উঠছে। এই ছবিটিতে আমরা একটি ক্ষেতে নারী এবং পুরুষ দুজনেরই সমান সহযোগিতার চিত্র দেখতে পাচ্ছি। ঠিক সেরকম শুধুমাত্র এই ক্ষেতের কথা বলেই না, আমাদের সমাজের প্রতিটি অফিস, বিদ্যালয় এবং সমাজের প্রতিটি অংশেই আমরা নারী এবং পুরুষ, যেমন এখানে একটি বিদ্যালয়ের চিত্র দেখতে পাচ্ছি এবং একটি ম্যাডাম এবং অনেকগুলো শিক্ষার্থীর চিত্র দেখতে পাচ্ছি, যারা সকলে মিলে এই বিদ্যালয়কে সুন্দর করার চেষ্টা করছে। ঠিক সেরকম সমাজে আমরা যারা বসবাস করছি, আমরা সকলে মিলে আমাদের সমাজকে সুন্দর করার চেষ্টা করছি। সেখানে নারী পুরুষ কারো ভূমিকা কম কারো ভূমিকা বেশি এরকম কোনো বিষয় নেই এবং আমাদের সকলের ভূমিকাই সমান। এখন আমরা আসি নারী ও পুরুষ এদের মধ্যে সমাজের যে সহযোগিতা সেই সম্পর্কে কিছু কথা শুনতে। আমাদের পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি। মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার। কোনো কোনো পরিবারে দাদা দাদি অন্যান্য আত্মীয় পরিজন থাকেন। আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি, তেমনি আমাদের পিতামাতাও আমাদেরকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন এবং সেই ভালোবাসার জন্যই আজকে আমরা এত বড় হয়ে উঠতে পেরেছি। একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান, সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার রয়েছে। পরিবারের বিভিন্ন কাজে ছেলে মেয়ে সকলেরই অংশগ্রহণ করা প্রয়োজন। একটু আগে আমরা যে ছবিগুলো দেখলাম, সেই ছবিগুলো থেকেও কিন্তু আমরা এটিই শিক্ষা পাই। বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করেন। সবখানেই নারী ও পুরুষকে সমান চোখে দেখা উচিত। নারী পুরুষ উভয়ের সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে। এই সব বিষয় থেকে আমরা যেটি বুঝতে পারি সেটি হচ্ছে, আমাদের সমাজে এবং আমাদের পরিবার উভয় স্থানেই আমরা নারী ও পুরুষ সকলে মিলেমিশে বসবাস করি এবং সকল অধিকারেই দুজনেরই সমান ভাগ রয়েছে এবং নারী পুরুষকে দুজনেরই সমানভাবে দেখা উচিত এবং সমান চোখেই সমাজের সকলকে আমাদের দেখা উচিত এবং একজন পুরুষের যে সকল কাজ করার যোগ্যতা রয়েছে, একজন নারীরও সেই সকল কাজ করারই যোগ্যতা রয়েছে। কর্মক্ষেত্রে নারী ও পুরুষ একত্রে কাজ করেছেন, এই ছবিটি আমরা একটু আগে দেখছিলাম। এখন আমরা জানি আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে, ঠিক যেমন আমরা একটু আগে বলছিলাম।
কাজেই নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয়। এখন হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বৈষম্য শব্দের অর্থ কী? বৈষম্য বলতে আমরা নারী ও পুরুষের ভেদাভেদ করে একজনকে বেশি গুরুত্ব, একজনকে কম গুরুত্ব এভাবে দেখাকে বোঝাচ্ছি। আমাদের মোটেই এমনটি করা উচিত নয়। কর্মক্ষেত্রে নারী ও পুরুষ এবং যে কোনো ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়েরই সমান সুযোগ এবং সমান কাজ করার ক্ষমতা রয়েছে। এখন আমরা একটি বিষয় আলোচনা করতে পারি। আমরা একটি বিষয় লিখে ফেলবো খাতা কলমে। এই ছকটি তোমরা যেরকম দেখছো ঠিক সেরকম ছক একটি তোমাদের খাতায় তৈরি করে ফেলো এবং সেই কয়েকটি কাজের নাম দেখো যে কাজগুলো তোমরা সমাজে পুরুষদের করতে দেখো। কিছু কাজ দেখো নারী ও পুরুষ উভয়ই করছেন এবং কিছু কাজ দেখো শুধুমাত্র নারীরাই বেশি করছেন। যেই কাজগুলো যাদেরকে বেশি করতে দেখো তুমি সেই বক্সের নিচে তাদের নামগুলো লিখে ফেলো। আমরা খুব তাড়াতাড়ি এই কাজটি করে ফেলি এবং লাগলে ভিডিওটি পজ করে নাও। এখন আমরা আসি এই কাজটি এই বক্সে কারা কারা বসতে পারে। যেমন পুরুষের নিচে কাঠমিস্ত্রি, কামার, জেলে, তারা সাধারণত এই কাজগুলো সাধারণত পুরুষরা করে থাকেন। নারী ও পুরুষ শিক্ষকতা, ডাক্তার, ব্যাংকার, এই কাজগুলোতে আমরা নারী ও পুরুষের সমান অংশগ্রহণ সাধারণত দেখি এবং নারীদের ক্ষেত্রে নার্স, গৃহকর্মী এই সকল কাজগুলোতে নারীদের অংশগ্রহণ দেখি। কিন্তু প্রত্যেকটি কাজ করার যোগ্যতা কিন্তু সকলের রয়েছে। এই যে পুরো ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটি থেকে আমরা এটি শিক্ষা নিতে পারি, আমাদের সমাজ নারী এবং পুরুষ উভয়ের সমান শ্রম এবং সমান অংশগ্রহণের বিনিময়ে গড়ে উঠছে। সুতরাং আমাদের উচিত সবাইকে সমান গুরুত্ব দেওয়া এবং কারো প্রতি কোনো বৈষম্য না করা, কারণ আমাদের সবালের সম্মিলিত শ্রমেই গড়ে উঠছে আমাদের এই বাংলাদেশ এবং আমাদের এই পৃথিবী। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।